হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। পুজো কেমন কাটলো তোমাদের? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে কিন্তু আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গিটসের জেলেবি মিক্স। তো দেখো, এটা যে কোনো গ্রোসারি আইটেমের দোকানে তোমরা পেয়ে যাবে। আর এই দেখো, এটা দিয়ে হচ্ছে জিলিপিটা, যেটা কড়ার মধ্যে আমরা দিই সেটাই। করার জন্য হচ্ছে এই ক্যানটা দিয়েছে, ছোট্ট টিউবটা। তো এদিকে দেখো, আমি এটা বার করে নিলাম। এর ভিতরে যে ডাস্ট পাউডারটা রয়েছে, একটু দলা দলা মতন পাউডারটা। আর এই যে এই কৌটোটা, যে ছোট যেটার মধ্যে দিয়ে জিলিপিটা বানাতে হবে, এটার গায়ে মেজারমেন্ট করা আছে 125 ml জল দিয়ে পুরো ডাস্টটা মিশাতে হবে। তো আগে মাপটা এই বোতলের মধ্যেই আমি করে নিলাম। জলের মাপটা নিয়ে এবার এটাকে আমি বাটিতে পুরো সুন্দর করে ঢেলে নিলাম। নেওয়ার পরে দেখো, ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটানোর পরে দেখো, একদম একটা স্মুদি পেস্ট পাওয়া যাবে, একদম স্মুদি। এবার অনেকটা বেশিক্ষণ যদি তুমি ফেটাও, তাহলে জিনিসটা অনেকটা ফ্লাফি হবে আর দেখতেও সুন্দর হবে। আর সেই ফাঁকে এদিকে আমি কড়া গরম করতে দিয়েছি। কড়াতে তো আমাদের চিনি শিরাটা তো করতেই হবে। তো চিনি শিরার জন্য আমি দেখো এখানে জল নিয়ে নিয়েছি। আর এই জলের মধ্যে আমি 250 মতন চিনি দেব। তো এখানে দেখো, তার আগে একটু এলাচ দানা দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর ফ্লেভার আসে তার জন্য। আর এদিকে দেখো, আমি 250 চিনি যেটুকুনি ছিল কোটোয় মোটামুটি সবটাই আমি ঢেলে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা হতে হতে চলো আমরা ব্যাটারটা আরেকবার দেখে নিই। তো দেখো, এই যে ব্যাটারটা দেখো কি সুন্দর ক্রিমি ভাব হয়েছে। আমি আরেকটু সুন্দর করে ফেটিয়ে নেব। যত ফেটাবো না, তত একটা সুন্দর পেস্ট, মানে আরও সুন্দর স্মুথ ভাবটা আসবে। তো এবার এটা আমি এই কন্টেনারটার মধ্যে দেখো সুন্দর করে ভরে দিচ্ছি। সুন্দর করে টুপটুপ করে এর ভিতরে আমি ভরে দিচ্ছি। এটা ভরে এটার মধ্যে করেই আমাদের যেখানে জিলিপিটা বানাতে হবে। সত্যি এটা ভালো লাগছে যে এর সাথে একটা করে এই যে জিলিপি বানানোর যে কন্টেনারগুলো দেয়া হচ্ছে, এর জন্য অনেকটা সুবিধাও হয়, ছড়িয়েও যায় না বাইরে, খুব সুন্দরভাবে জিলিপিটা তৈরি হয়। তো এটাকে আমি এর ভিতরে ভরে নেওয়ার পরে এদিকে দেখো, আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেল এদিকে গরম হয়ে গেছে। আর এদিকে দেখো, চিনির শিরাও কিন্তু ফুটছে। তো এখনও চিনির শিরার সেই আঠো ভাবটা আসেনি, সেই জন্য একটু ফুটতে দিয়েছি। আর এদিকে দেখো, আমি কোটোয় ভরে নিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। তো আমি তো প্রথমবার করছি, তো আমার জিলিপি সেই রকমই দেখতে হচ্ছে। প্রথমবার জাস্ট ট্রাই করার জিলিপি। দেখো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখছো জিলিপি দেখতে কেমন হয়েছে? জিলিপির থেকে বেশি কাঠি ভাজা মনে হচ্ছে। কিন্তু কি করব, প্রথমবার ট্রাই করছি। সেকেন্ডবার হয়তো করতে গেলে আরও ভালো হবে। মানে বুঝতে পারিনি, প্রথমবার ট্রাই করলে, যেটা নতুন জিনিস করলে যা হয়। তো দেখো, একে একে এগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আবারও এর ভিতরে আমি সেম প্রসেসে আবারও আমি জিলিপি বানাতে দিয়ে দিচ্ছি। আর এগুলো ব্যাটারটা একটু শক্ত হবে। শক্ত হলে তার মানে সুন্দর একটা মুচমুচে ভাব হবে। আর এর ভিতরে যখন চিনি শিরাটা যাবে, আরও ক্রাঞ্চি ভাব আসবে। তো দেখো কি হচ্ছে, এটা আমি জানি না, যেহেতু প্রথমবার করছি। তো দেখছো জিলিপি না কাঠি ভাজা, কি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো তো এইভাবে সবকটা ভেজে নেব। ভেজে নিয়ে এই দেখো, আমি তুলে নিয়েছি সুন্দর করে। আর লাস্টের দিকে তো সেটা জিলিপি হয়নি, কি হয়েছে বলতে পারবো না। তো সব তুলে নিই। আর এদিকে দেখো, আমার চিনির শিরাটাও রেডি। তো চিনির শিরার মধ্যে আমি এটাকে দিয়ে দিয়েছি, এগুলোকে দিয়ে জিলিপিগুলো দিয়ে এবার একটু করে ভালো করে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। কিন্তু ভেঙে কিন্তু যাচ্ছে না, সুন্দরভাবে যাতে চিনির শিরাটা ভালোভাবে ভেতরে চলে যায়, মানে জিলিপির ভেতরে সুন্দরভাবে যাতে যায়, সেই জন্য একটু কিছুক্ষণ রাখছি, কিছুক্ষণ উল্টাচ্ছি। তো দেখো, ফাইনালি আমাদের জিলিপি রেডি। জিলিপি না কি বলতে পারবো না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি থাকছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।